বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরে বীমা খাতের টেকসই সংস্কারের জন্য আইন সংশোধন নয়, বরং বিদ্যমান বীমা আইন ২০১০-এর সঠিক ও কার্যকর প্রয়োগই সবচেয়ে জরুরি। ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন মত দেন দেশের বিশিষ্ট বীমা বিশেষজ্ঞরা। বক্তাদের বক্তব্যে পরিষ্কার হয়, আইনগত কাঠামো পর্যাপ্ত হলেও বাস্তবায়নের দুর্বলতাই খাতকে ক্রমশ সংকটে ঠেলে দিচ্ছে। আপনি যে যে বলছেন দেন একটা বিল্ডিং ভেঙে বলো গিয়ে দেখেন ওই বিল্ডিং এর ইন্স্যুরেন্স নাই, তাই ইন্স্যুরেন্স কোম্পানি তাকে ক্লেমটা দেবে কোথা থেকে? সরকারকে তো এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। সরকারের তো অবশ্যই সবকিছু বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। সেই জন্যই বলছি যে আপনারা যারা লেখেন যে কি গুরুত্ব দেওয়া উচিত, কারণ একটা আপনার অন্য প্যারামিটারগুলি বেড়ে যাচ্ছে। মাইক্রো ফাইন্যান্স এখানে বাংলাদেশের পেনিট্রেশন 7 থেকে 8% মাইক্রো ফাইন্যান্স, সেখানে আপনি বাংলাদেশের ইন্স্যুরেন্সের পেনিট্রেশন 0.2, মাইক্রো ইন্স্যুরেন্সের কথা তো আমি গেলামই না, সেটা আরেকটা বিষয়। হ্যাঁ, তো যেখানে অন্য প্যারামিটারগুলি বেড়ে যাচ্ছে তার সাথে সাথে ইন্স্যুরেন্স আগাতে পারছে না। বক্তারা জানান, নিরীক্ষা, তদন্ত, প্রশাসক নিয়োগ, আইন লঙ্ঘনের দায়ে অপসারণ, আত্মসাৎকারী, অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, এসব ক্ষমতা আইন ২০১০ স্পষ্টভাবে দেওয়া আছে। তাই নতুন করে বিস্তৃত সংশোধনী আনার প্রয়োজন নেই, বরং বর্তমান আইন প্রয়োগ না হওয়াই মূল সমস্যা। তাদের মতে অতিরিক্ত নিয়ন্ত্রণ খাতকে উল্টো আরও স্থবির করে দেবে এবং পরিচালনায় বিচারিক জটিলতা বাড়াবে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরও বীমা খাতে কাঙ্ক্ষিত সংস্কার উদ্যোগ না নেওয়ায় আইডিআরের সমালোচনা করেন বক্তারা। লাইফ ফান্ড তছরূপ দাবি নিষ্পত্তিতে ব্যর্থতা, নন লাইফ বীমায় অবৈধ কমিশনের মতো গুরুতর সমস্যায় নিয়ন্ত্রক সংস্থা কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে বলেও তারা উল্লেখ করেন। আইডিআরের সাবেক সদস্য সুলতানুল আবেদিন মোল্লা বলেন, আইন ও আইডিআরএ প্রতিষ্ঠার পরও সংস্থাটি এখনও মূলত বীমা বিষয়ক অভিজ্ঞতাহীন সরকারি কর্মকর্তাদের উপর নির্ভর করছে। আইনের প্রয়োগ না করে সংশোধনের চেষ্টা খাতের জন্য আরও অনিশ্চয়তা তৈরি করবে। তিনি জানান, আইডিআরের প্রস্তাবিত সংশোধনী ১৬০ ধারার মধ্যে ৯৯টির উপধারায় পরিবর্তন এবং নতুন করে ৬৪টি ধারা যোগের প্রস্তাব অতিরিক্ত নিয়ন্ত্রণ বাড়াবে। তার মতে, কোম্পানির সংখ্যা বাড়লেও ব্যবসা কমে যাওয়া, লাইফে পলিসি হোল্ডার কমে অর্ধেক হওয়া, এসবই দেখায় যে নিয়ন্ত্রণ বাড়ানো নয়, বরং খাতের আস্থা পুনর্গঠনে সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি। সভায় বিআইপিটির মহাসচিব কাজী মুর্তুজা আলী, ডিআরইউর সহ-সভাপতি গাজী আনোয়ার সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্স্যুরেন্স নিউজ বিডি সম্পাদক মোস্তাফিজুর রহমান টুঙ্কু। সংশোধনী প্রস্তাব কতটা বাস্তবসম্মত, এখানে কি ধরনের সংস্কার আরো নিয়ে আসা প্রয়োজন, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব বিআইপিটির